দর্শক, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ঢুকছে না হাজার হাজার গবাদি পশু। কোনো সিনেমার দৃশ্য নয়, বরং পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলোতে এখন এটাই বাস্তবতা। মালদহ আর মুর্শিদাবাদের বহু হিন্দু খামারি বাধ্য হয়ে জলের দরে গরু বিক্রি করছেন বাংলাদেশ। লাখ টাকার গরু বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে। কিন্তু কেন এমন হচ্ছে? হঠাৎ কি এমন ঘটল যে নিজের সন্তানের মতো লালন করা গরু রাতের অন্ধকারে সীমান্ত পার করে দিতে হচ্ছে? দর্শক, সামনেই পবিত্র কোরবানির ঈদ, আর ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই ও বিক্রির ওপর করা প্রশাসনিক নিষেধাজ্ঞার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, প্রশাসনের অনুমতি ছাড়া জবাই নয়, এমনকি নির্দিষ্ট বয়সের নিচে গরু বিক্রিতেও বাধা। এর প্রভাব পড়েছে সরাসরি কোরবানির হাটে। যে হাটে এখন মানুষের ভিড় থাকার কথা, সেখানে নেমে এসেছে ভয়াবহ স্থবিরতা। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব খামারিরা। সারা বছর ঋণ নিয়ে গরু পালন করেছিলেন তারা। স্বপ্ন ছিল ঈদের বাজারে ভালো দাম পাবেন, কিন্তু এখন ক্রেতা নেই, বাজার নেই, প্রতিদিন বাড়ছে খাবারের খরচ। ফলে অনেকেই বাধ্য হচ্ছেন কম দামে গরু বিক্রি করতে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যেখানে শুভেন্দু অধিকারীকে গরুর মাংস খেতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। আর সেই ভিডিও ঘিরে উঠেছে দ্বিচারিতার অভিযোগ। মানুষ প্রশ্ন তুলছে, নেতাদের জন্য এক নিয়ম, সাধারণ মানুষের জন্য আরেক নিয়ম কেন? সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির ও নৌশাদ সিদ্দিকীর মতো নেতারাও। তারা বলছেন, ধর্মীয় রীতিনীতিতে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। দর্শক, পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, রাজনীতির এই বিভাজনের খেলায় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সাধারণ মানুষ, নাকি সেই খামারিরা যারা সারা বছর কষ্ট করে সংসার চালানোর স্বপ্ন দেখেছিলেন? সাবস্ক্রাইব করুন নিউজ নোভা 24। ধন্যবাদ।